আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা কথা বলবো লিঙ্কডইন অ্যাড অকশন নিয়ে। তার আগে আমরা জেনে নিই যে অকশন জিনিসটা আসলে কি? অকশন হলো কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য যখন অনেকগুলো বায়ার একসাথে বিড করে। এটাকে আপনি নিলামও বলতে পারেন। লিঙ্কডইন অ্যাড অকশন আমাদের কেন জানা উচিত সেটা আগে জানি। দেখেন, আমরা ফেসবুক বা গুগলে যখন অ্যাড দিই কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তখন কিন্তু শুধু আমরাই অ্যাড দিই না। আমাদের মতো আরও শত শত অ্যাডভার্টাইজার আছে যারা আমাদের কম্পিটিটর। লিঙ্কডইনও একই রকম কম্পিটিশনে রয়েছে। তো এত কম্পিটিশনের মাঝে আপনার অ্যাড কেন সবার আগে দেখাবে বা র্যাঙ্ক করাবে? এটা আসলে কিছু প্যারামিটার রয়েছে। লিঙ্কডইন অ্যাড ক্রিয়েট করা শেখার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে এটি অকশন হয় বা র্যাঙ্ক হয়। গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডসের মতো লিঙ্কডইনও অকশন হয়, কিন্তু গুগল অ্যাডসের অকশন প্রসেস আর লিঙ্কডইন অ্যাডের অকশন প্রসেস আলাদা। আমি যদি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকে আপনাদের বিষয়টা বুঝাই তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আসলাম, দেন আমি যদি নিচের দিকে আসি হয়তোবা কোনো অ্যাড দেখলে দেখতে পাবো। এই দেখেন টেকনোট্রিক কর্পোরেশনের একটি অ্যাড, এখানে দেখেন নিচে প্রমোটেড লেখা রয়েছে, এটি একটি অ্যাড। তো এই যে টেকনোট্রি, ইনি তো আমাকে আসলে টার্গেট করেছে, এই কারণে তো আমি এই অ্যাডটা দেখতে পাচ্ছি। এনার মতো আরও শত শত অ্যাডভার্টাইজার রয়েছে যারা সেম অডিয়েন্সকেই টার্গেট করতেছে, অর্থাৎ আমাকেই টার্গেট করতেছে, কিন্তু অন্যদের অ্যাড আমার সামনে না আসে কেন টেকনোট্রির কর্পোরেশনের অ্যাড আমার সামনে আসলো? এই অ্যাডটি আমার সামনে নিয়ে আসার কাজটি হলো এই অকশন প্রসেস বা বিড প্রসেস। এই অ্যাড র্যাঙ্ক করে আসলে দুটি প্যারামিটারের উপর, একটা হচ্ছে ম্যাক্সিমাম বিড ভ্যালু এবং রিলিভেন্সি স্কোর। বিড নিয়ে আমাদের আলাদা একটি সেশন থাকবে, সেখানে আমরা আলোচনা করব। তো দেখেন এখানে তিনজন কিন্তু অ্যাডভার্টাইজার রয়েছে। প্রথম ব্যক্তি বিড করেছে $2, দ্বিতীয় ব্যক্তি বিড করেছে $5 এবং তৃতীয় ব্যক্তি বিড করেছে $6। তো $6 যে বিড করেছে তার অ্যাড র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ তার অ্যাডটাই তো আমরা আসলে দেখতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি তার অ্যাড র্যাঙ্ক পজিশন দেখেন 2, বাট যে অ্যাকচুয়ালি বিড করেছে $5 তার অ্যাড র্যাঙ্ক পজিশন প্রথমে রয়েছে। দ্বিতীয় ব্যক্তির অ্যাড ফার্স্ট পজিশনে আসার কারণ হলো এনার রিলিভেন্সি স্কোর বেশি। এই রিলিভেন্সি স্কোর কিসের উপর ডিপেন্ড করে? তো আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে রয়েছে যে আমাদের রিলিভেন্সি স্কোর লিঙ্কডইনে আসলে কিসের উপর ডিপেন্ড করে? ক্লিক থ্রো রেটের উপর ডিপেন্ড করে, কমেন্টসের উপর ডিপেন্ড করে, যে আপনি একটি পোস্ট করলেন বা আপনি একটা অ্যাড দিলেন, সেই অ্যাডের আসলে কমেন্ট কেমন আসতেছে, কেমন লাইক আসতেছে, শেয়ার আসতেছে, তার ফলো কেমন করতেছে, মেম্বার কেমন ফিডব্যাক দিচ্ছে, এবং আসলে এঙ্গেজমেন্ট রেট কেমন। আপনার কন্টেন্ট যখন ভালো হবে তখন অবশ্যই আপনার এই কমেন্ট বেশি পড়বে, লাইক বেশি পড়বে, এঙ্গেজমেন্ট রেট বাড়বে। এইসব বিষয়ের উপর অ্যাকচুয়ালি আমাদের লিঙ্কডইনের অ্যাড রিলেভেন্সি ডিপেন্ড করে। কিন্তু আমরা কি দেখেছিলাম? আমরা হচ্ছে আমাদের গুগল অ্যাডস যারা কোর্সটি দেখেছেন সেখানে দেখবেন যে অ্যাড রিলেভেন্সি ডিপেন্ড করে অন্য কোনো প্যারামিটারের উপর। আমি যদি গুগল অ্যাডস রিলেভেন্সি দেখাই, আমি গুগল অ্যাডস রিলেভেন্সি স্কোর এখানে দেখলাম, দেন আমি যদি একটা ইমেজ দেখাই, দেখেন আমাদের গুগল কোয়ালিটি স্কোর বা রিলেভেন্সি স্কোর, যেটা আসলে লিঙ্কডইনের রিলেভেন্সি স্কোর, সেটা গুগল আসলে কোয়ালিটি স্কোর নামে পরিচিত। এটা কিসের উপর ডিপেন্ড করে? ল্যান্ডিং পেজ রিলেভেন্সের উপর ডিপেন্ড করে, কিওয়ার্ড রিলেভেন্স, অ্যাড কপি, ওভার অ্যাকাউন্ট কোয়ালিটি, ক্লিক থ্রো রেট, হিস্টোরিক্যাল পারফরমেন্স, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের লিঙ্কডইনের রিলেভেন্সি স্কোর ডিপেন্ড করে কমেন্ট, লাইক, শেয়ার, ফলো, তারপরে এঙ্গেজমেন্ট রেট, ক্লিক থ্রো রেট, এই বিষয়গুলোর উপর। এই বিষয়গুলো আপনার যখন বাড়বে তখন কিন্তু আপনার অ্যাড রিলেভেন্সি স্কোরও বাড়বে। তো এই কারণেই মূলত যে দ্বিতীয় ব্যক্তি এনার অ্যাড কিন্তু ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করেছে, তৃতীয় ব্যক্তির বিড বেশি হওয়ার পরেও এনার রিলেভেন্সি স্কোর কম হওয়ার পরে এনার অ্যাড দ্বিতীয় স্থানে শো করেছে। তো অ্যাকচুয়ালি এনারা যে $6 বিড করেছে বা $5 বিড করেছে, বা ফার্স্ট পজিশনে ফার্স্ট ব্যক্তি যে রয়েছে সে $2 বিড করেছে, পুরো $2, $5 বা $6ই কাটবে? তো অ্যাকচুয়ালি কত কস্ট কাটবে সেটা আমরা এখন দেখব। তো অ্যাকচুয়াল কস্ট কেমন হয়? তো ধরেন আমরা দ্বিতীয় ব্যক্তির অ্যাকচুয়াল কস্ট দেখব। ইনি আসলে বিড করেছে $5। তো এনার অ্যাকচুয়াল কস্ট বের করার যে আসলে নিয়ম সেটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক অফ বিলো অ্যাডভার্টাইজার, অর্থাৎ এনার নিচে যে অ্যাডভার্টাইজার রয়েছে তৃতীয় ব্যক্তি, এনার আসলে অ্যাড র্যাঙ্ক কত? এনার অ্যাড র্যাঙ্ক 24। তো 24 আমরা লিখলাম। দেন ইওর রিলিভেন্সি স্কোর, আমরা যেহেতু দ্বিতীয় ব্যক্তির অ্যাকচুয়াল কস্ট বের করতেছি, সো দ্বিতীয় ব্যক্তির রিলিভেন্সি স্কোর কত? 9। তো আমরা এখানে ডিভাইডেড 9 দিতেছি। দেন এর সাথে
0.01 সেন্ট অ্যাড করতে হবে। তো আমরা 24 আমরা যখন 9 দিয়ে আসলে ডিভাইড করব তখন 2.67 আসে এবং 2.67 এর সাথে আমরা 0.01 যদি অ্যাড করে দিই 2.68, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কস্ট। দ্বিতীয় ব্যক্তি আমাদের বিট করেছিল কত ডলার? $5, কিন্তু এনার অ্যাকচুয়াল কস্ট হয়েছে $2.68, কারণ এনার রিলিভেন্সি স্কোর অনেক বেশি। এরপরে আমরা যদি যে তৃতীয় ব্যক্তি ইনি বিট করেছে $6, বাট এনার অ্যাকচুয়াল কস্ট আমরা দেখতে চাচ্ছি। তো এনার পরের অবস্থানে কে রয়েছে? প্রথম ব্যক্তির কম্বাইন্ড স্কোর বা অ্যাড র্যাঙ্ক কত? 16। তো 16কে আমরা কি করব? তৃতীয় ব্যক্তির যেহেতু আমরা অ্যাকচুয়াল কস্ট দেখতে চাচ্ছি, সো তৃতীয় ব্যক্তির অ্যাড রিলিভেন্সি দিয়ে ভাগ করে দিতে হবে। তো আমরা 16কে 4 দ্বারা ভাগ করে দিব, তাহলে এখন আমরা 4 আসবে, এর সাথে 0.01 আমাদের অ্যাড করতে হবে, তাহলে 4.01 এটা আমাদের তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়াল কস্ট। তৃতীয় ব্যক্তি কিন্তু আমাদের বিট করেছিল $6, বাট এনার অ্যাকচুয়াল কস্ট হয়েছে $4.01। এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখেন প্রথম ব্যক্তি এনে কিন্তু বিট করেছিল মাত্র $2, বাট এনার অ্যাড রিলিভেন্সি স্কোর কিন্তু অনেক বেশি ছিল $8। তবুও এনার অ্যাড তৃতীয় স্থানে কিন্তু র্যাঙ্ক করেছে, কারণ শুধুমাত্র আপনি রিলিভেন্সি স্কোর বাড়ালেই হবে না, আপনার বিড একটা সামঞ্জস্য অবস্থানে নিয়ে আসতে হবে। কারণ লিঙ্কডইন বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, এদের আসলে ইনকাম সোর্স কি? মেইন ইনকাম সোর্স হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে ইনকাম করা বা অ্যাড থেকে ইনকাম করা। সো আপনি যদি এই জায়গায় তাকে আসলে যদি কোনো টাকাই না দেন, তাহলে কি আপনার অ্যাড কিসে র্যাঙ্ক করাবে? তাদের তো আসলে কিছু বেনিফিটস রয়েছে, তাই না? সো আপনার এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনি আপনার বিড ভ্যালু এভারেজ টাইপে রাখবেন এবং আপনার অ্যাড রিলিভেন্সি স্কোর যত বেশি বৃদ্ধি করবেন, আপনার অ্যাড ফার্স্ট পজিশনে আসার পসিবিলিটি তত বেশি। তো আমি আশা করতেছি এই ছোট্ট ভিডিও থেকে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন অ্যাড অপশন আসলে কিভাবে কাজ করে। দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।